ওম সত্যম। সত্যায়তন মহামন্দিরের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা সত্যর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজি রচিত জীবন পথের আলো থেকে পাঠ। প্রথম অংশ জীবন পথে থেকে। ভেবে রাখা উচিত জীবনের উদ্দেশ্য কী। লক্ষ্য স্থির না করে যাত্রা করা বাতুলতা মাত্র। আবার এই লক্ষ্য হওয়া চাই নির্দোষ, উদার, বিশ্বহিতকর। যেটি জীবনের লক্ষ্য, প্রতি কার্যে প্রতি চেষ্টায় তার অনুকূল গতি থাকা প্রয়োজন। সর্বদাই সেই ভাব পরিস্ফুট করার চেষ্টা করতে হবে। কদাচ লক্ষ্যভ্রষ্ট হওয়া উচিত নয়। লক্ষ্যপথে চলতে মনের বল ও দৃঢ়তা চাই। প্রতি পদক্ষেপেই হতাশা আসতে পারে। গতিপথে প্রবল বাধা এসে বিপথে চলতে বাধ্য করতে পারে। তবু লক্ষ্যপথে চলতেই হবে যোদ্ধা বীরের মতো। লক্ষ্যের চিন্তা রাখতে হবে ইষ্ট ধ্যানের মতো সদা জাগ্রত। পথ না হারালে দেখবে ক্ষণিকের প্রতিবন্ধক কোথায় উড়ে গেছে। তোমার গতিপথ সম্মুখে দেখবে প্রশস্ত, পরিষ্কার। নিজের খেয়ালে লক্ষ্য স্থির করে নিলে সবসময় সেটা শুভ হয় না। এজন্য একটা আদর্শ চাই। আদর্শের অনুসরণ করতে হয়। অনুসরণের অর্থ ঠিক তার নকল করা নয়। সেই ভাব বুঝে নিয়ে অবস্থার অনুরূপ পথ নির্বাচন করে নিতে হয়, অথবা এ বিষয়ে যোগ্য ব্যক্তির পরামর্শ নিতে হয়। চিন্তার ধারা নির্ণয় করা সহজ কথা নয়। এজন্য উপদেশ গ্রহণ করা প্রয়োজন। স্রোতে ভাসা তৃণের মতো ঘটনার বাধ্য হয়েও না। সেই হলো সবচেয়ে বেশি পরাধীন, যে অদৃষ্টবাদ মেনে নিয়ে ঘটনার দাসত্ব করে। প্রচেষ্টাহীন, পৌরুষহীন মানুষ আর কাঠের পুতুল সমান। প্রতিবন্ধক তো আসবেই, ঘটনা প্রতিকূল তো হবেই। তার সঙ্গে যুদ্ধ করতে হবে সততা ও স্থির বুদ্ধি নিয়ে, অসীম ধৈর্যের সহিত। জয় তোমার সুনিশ্চিত, যদি সাহস করে শেষ পর্যন্ত যুদ্ধ চালাতে পারো। কিন্তু সাবধান, বাঁকা পথে চলো না। যে আদর্শ অনুসরণ করা সম্ভব নয় তার যথেষ্ট গৌরব থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে সেটি অনাবশ্যক। প্রত্যেক ব্যক্তির যোগ্য আদর্শ ঠিক বাইরের জগতে মেলে না। নিজের শক্তি অনুসারে তার রূপ দিয়ে গড়ে নিতে হয়। এই গঠন কার্যে আচার্য বা শিক্ষকের সহায়তার প্রয়োজন হয়। আচার্যকে, শিক্ষককে, বন্ধুকে ঠকানো আর নিজেকে নিজে ঠকানো একই কথা। যে এদের ফাঁকি দিতে চায় সে নিজের উন্নতি পথে নিজে কাঁটা দেয়। যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা সবসময় তোমার মন রেখে কথা বলতে পারেন না। তাদের অপ্রিয় উক্তিতে অভিমান করা বা ক্ষুণ্ণ হওয়া মানে তাদের ব্যথা দেওয়া এবং নিজের ক্ষতি করা। জীবনটা স্বপ্ন নয়, বাস্তব। এর একটা নীতিপূর্ণ চরিতার্থতা চাই। খেয়ালি হওয়া অন্যায়। জীবনের শখ মেটানো একটা বড় কথা বটে, কিন্তু যে শখগুলি হয়তো তোমার জীবনের পক্ষে আদৌ দরকারি নয়, ভুলবশত সেগুলিকে প্রয়োজন ভেবে নিয়েছ, এক্ষেত্রে খুব ভেবে দেখা উচিত যে শখ না মিটলে কী ক্ষতি হয়। অনাবশ্যক অনিষ্টকর শখ না মেটানোই ভালো। শৌখিনতায় বেশ একটা বাহাদুরি আছে বটে, কিন্তু সেটা অজ্ঞ লোকেদের কাছে। বিবেচক ও চিন্তাশীল ব্যক্তিরা শৌখিনতাকে নিন্দাই করে থাকেন। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও শ্রীরক্ষার চেষ্টাকে শৌখিনতা বা বিলাসিতা বলা চলে না। বিধিপূর্বক অবস্থা ও দেশ কাল বিচার করে বেশ বিন্যাস করতে হয়। অযথা বসনভূষণ বিলাসিতাই বটে। ভাবপ্রবণতা স্বাভাবিক, কিন্তু নৈতিকতা হারিয়ে ভাবপ্রবণতাকে গৌরব দেওয়া চলে না। বাসনা অনেক আছে, কিন্তু তার সবগুলি কল্যাণপ্রদ নয়। মন্দ অভিলাষ অপূর্ণ থাকলে যে দুঃখ হয় সেটা ব্যথা নয়,
ঈশ্বরের আশীর্বাদ। অভাব উন্নতির বিরোধী, সন্দেহ নাই, কিন্তু অভাবের মধ্যেই মনুষ্যত্বের বীজ শীঘ্র অঙ্কুরিত হয়, যদি অভাবের চাপে মনকে দরিদ্র না হতে দেওয়া হয়। আর্থিক অভাব ক্ষণিক, কিন্তু মনের দারিদ্র্য চিরজীবনের কলঙ্কের কথা। ওম সত্যম। ওম সত্যম। সহিষ্ণুতা জীবন সংগ্রামের প্রধান অস্ত্র। ধৈর্য হারালেই ধর্ম নষ্ট হয়। অক্লান্ত ও অহিংস সহিষ্ণুতা যার আছে, সে পরিণামে জয়লাভ করেই। দুঃখ সহ্য করলেই সে সুখের আকার ধারণ করে। বেদনার যথার্থ প্রতিকার তাকে সহ্য করা। আমোদ প্রমোদ খাদ্যের মতো শরীর ও মনের পক্ষে অত্যাবশ্যক, সন্দেহ নাই, কিন্তু উচ্ছৃঙ্খল, অনিয়মিত, বিধিবর্জিত আমোদ প্রমোদ শরীর ও মনের ওপর অলক্ষ্যে বিষবৎ ক্রিয়া প্রকাশ করে। রুচি প্রত্যেকের ভিন্ন ভিন্ন, তাই সবাই এক প্রকার ঘটনায় আমোদ অনুভব করে না, এ কথা সত্য। তবু সে সকল রুচি কুশলপ্রদ নয় যাতে অশিষ্ট, অনুচিত, নৈতিক অবনতির হেতুজনক কিছু থাকে। আমোদ প্রমোদের ধারাও হওয়া চাই নির্দোষ এবং শিষ্ট। সঙ্গী ও বন্ধু নির্বাচন বড় কঠিন সমস্যা। অভিভাবক ও শিক্ষক অপেক্ষাও সঙ্গীর প্রভাব জীবনে অধিক কার্যকরী হয়। অতএব তোমার সঙ্গী হওয়া চাই তোমা অপেক্ষা উন্নত মনা। যাদের মনোবৃত্তি সংকীর্ণ ও অসংযত, তারা উত্তম সঙ্গী নয়। যে বিদ্যা স্বভাবকে মার্জিত করে না, চিত্তবৃত্তিকে নির্মল করে না, মনকে সংযত করে না, জীবনযাত্রার পথকে সরল করে না, সে বিদ্যা শিক্ষা না করাই উচিত। সৎকার্য করার জন্য সাহস থাকা চাই। এক্ষেত্রে লোকের সমালোচনা গ্রাহ্য করতে নাই, কিন্তু দুর্দমনীয় বা ধৃষ্ট হতে নাই। সৎ সাহসী হয় বিনয়ী ও ধীর। যে নিজের মঙ্গল নিজে বুঝে নিতে চায় না, কোনো উপদেষ্টাই তাকে সংশোধিত করতে পারে না। যে নিজের মঙ্গল চায়, তাকে নিয়মের অধীন থাকতেই হবে। নিয়ম শৃঙ্খলা স্বীকার করার বেলায় যার মন হয়ে ওঠে বিদ্রোহী, সে কদাচ উন্নত হতে পারে না। নিয়মানুবর্তী হওয়া প্রথমত একটু কষ্টকর বোধ হলেও শেষে খুবই আনন্দ পাওয়া যায়। যে উন্নত হতে চায়, তার দৈনিক কর্মের একটা নির্ধারিত নিয়ম থাকা চাই। সময়ের মূল্যও মেনে নিতে হবে, বাজে কাজে যেন সময় নষ্ট না হয়। সময় অনুযায়ী কর্তব্য কর্মের একটা তালিকা করে নেওয়া উচিত এবং সেটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। যে সর্বদা নিজের আরাম খুঁজে বেড়ায়, সে কখনোই অন্যের প্রিয় হতে পারে না এবং কদাচ সে কোনো বড় কাজ করতেও পারে না। দেশের বা দশের মঙ্গলজনক কিছু করতে গেলেই নিজেকে কষ্ট স্বীকার করতে হবে। প্রকৃত কর্মী একান্ত বিশ্রান্ত হয় মৃত্যুতে, তার পূর্বে নয়। পুত্র কলত্র নিয়ে সংসার করতে আরম্ভ করলেই যে জগতের হিতজনক আর কিছু করা যায় না, এ ধারণা ভুল। নিজের সংসারটি আদর্শানুরূপ সুগঠিত করাই একটা বড় রকমের বিশ্বহিত। যে ঘর বাঁধতে পারেনি, সে পরের কাজও করতে পারে না। যা কিছু শিখবে, এমন নির্ভুলভাবে, নিপুণভাবে যেন তা তুমি অপরকে অনায়াসে শেখাতে পারো। যা তা করে কিছু শেখার চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। শিক্ষা গ্রহণকালে অন্যমনস্ক থেকো না, না বুঝেই বুঝেছি বলো না। বিজ্ঞান জেনে নিও, দোষ গুণ বুঝে নিও, তবেই শিক্ষা সম্পূর্ণ হবে। ধীরে বোঝা ভালো, কিন্তু ভুল বোঝা উচিত নয়। কর্কশ ভাষা প্রয়োগ করো না। সংযত সুমিষ্ট হবে তোমার ভাষা ও স্বর। নম্র ও নিয়মিত হবে ব্যবহার। দেখবে তখন সবাই তোমার মিত্র হয়েছে। কুরূপ হলেও বিনয়ী ও সংযমীর আদর থাকে সর্বত্র। বাধ্য, অনুরক্ত ও সেবকের প্রতিও বিরক্ত হতে নাই।
তারা ভুল করলে সহজভাবে বুঝিয়ে দিতে হয়। সহসা চটে উঠে রুক্ষ ভাষা প্রয়োগ করতে নাই। সেবাপরায়ণতা নারীর সর্বপ্রধান গুণ, আর পুরুষের ন্যায়পরায়ণতা। বিদ্যায়, রূপে, ঐশ্বর্যে যতটা আকর্ষণ আছে তা আপাতপ্রবল হলেও ক্ষণস্থায়ী, কিন্তু সেবা দ্বারা বিশ্বের মন আকর্ষণ করা যায় চিরস্থায়ীভাবে। তুমি ক্ষমতা হাতে পেয়েই তার অপব্যবহার করো না। ক্ষমতার যোগ্য প্রয়োগ খুব কম লোকই জানে। তোমার প্রভু যদি তোমাকে অত্যধিক বিশ্বাস করেন, তুমি সেই সুযোগ নিয়ে অপরের নামে অযথা নালিশ রুজু করো না। তরুণ বয়সে এমন কতকগুলি প্রবৃত্তি ও খেয়াল স্বভাবতই মনে জেগে ওঠে, যার বেগ দুর্নিবার। যারা তার অনুসরণ করে তারা ক্ষতিগ্রস্ত ও বিপন্ন হয়। যারা তাকে দমন করে তারা সমগ্র জীবন আনন্দে কাটায়। এজন্য উপদেশ নিতে হয়। কৌশল জানা না থাকলে এই বিপদ এড়ানো প্রায়ই সম্ভব হয় না। ওম সত্যম।